জয় জগন্নাথ মহাপ্রভু। সাবর্ণ রায়চৌধুরী পরিবার যে শুধু তাদের জমিদারির জন্যই বিখ্যাত ছিলেন তা কিন্তু নয়। দিকে দিকে হিন্দু ধর্ম প্রচার ও তার সংস্কৃতি বজায় রাখতে এই পরিবার ছিল দায়বদ্ধ। যার আরেক নিদর্শন হলো 1719 খ্রিস্টাব্দে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বড় বাড়িতে প্রথম শুরু হয় রথযাত্রা উৎসব। শুরু করেন সেই সময় রাজা রায় কৃষ্ণদেব মজুমদার চৌধুরী, যা আজও বর্তমান। হ্যাঁ, বর্তমানে রথযাত্রা সার্বজনীন হলেও এর যা নিয়ম আচার তা কিন্তু আজও ঠিকঠাক রয়েছে। আজ আমরা দেখব রথযাত্রার ঠিক আগের দিন যে রথ পূজা হয় তার আচার, নিয়ম এবং ডিটেলস। চলুন দেখি। নমস্কার, আমি পার্থ, আপনাদের প্রিয় বরিস। আজ আমরা চলে এসেছি বরিশা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বড় বাড়িতে রথযাত্রা উৎসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রথটি দাঁড়া করানো আছে। এই রথে শ্রী জগন্নাথ, দেবী সুভদ্রা এবং বলভদ্র এই তিনজনে মিলে রথযাত্রায় বেরোবেন। প্রত্যেকটি পুজো বা প্রত্যেকটি উৎসবের কিছু আচার এবং বিচার আছে, যার মধ্যে একটি হলো সেই পুজোর আগে কিছু নিয়ম। ঠিক এখানেও তেমন, রথযাত্রার আগের দিন যে রথটি করে দেবতারা যাবেন সেটিকে পুজো করা হয়, সেটাকে শোধন করা হয়। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রথটায় নতুন করে পরিষ্কার করা হয়েছে, বিভিন্ন জায়গায় টিকা লাগানো হচ্ছে, বিভিন্ন জায়গায় কুশ লাগিয়ে সেটাকে পুজো করা হবে। আসলে রথটা কি? রথ কি শুধুই একটি উৎসব? না, রথের কিন্তু একটা মানে আছে। এখানে রথ মানে হলো শরীর, সারথি মানে হচ্ছে মন, আর রশ্মি বা দড়ি সেটা হচ্ছে ভক্তি। আর এই যাত্রা মানে হচ্ছে আপন আত্মাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই যখন কেউ রথের দড়ি ধরে টানে তখন সে তার মন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে নিজের জীবনের দিকে ডেকে নিয়ে আসে। আর ভগবান কখনোই তার ভক্তের ডাক ফেলতে পারেন না। এবং এটাও সত্য, যার সৌভাগ্যে হয় রথের দড়ি টানার, তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। মাতা অন্নপূর্ণাকে সামনে রেখে, নারায়ণশিলাকে সাক্ষী রেখে এবং মহাপ্রভু শ্রী জগন্নাথের অনুমতি নিয়ে শুরু হয় রথ পূজা। এক বিশেষ পূজা, যার মাধ্যমে রথকে শোধন করা হয় এবং রথকে প্রস্তুত করা হয় যাতে মহাপ্রভু তার উপর আরোহণ করতে পারেন। ছোটোবেলায় ঠাকুমার মুখে একটা কথা শুনতাম। ঠাকুমা হয়তো সেটা মজা করেই বলতো, কিন্তু কথাটার মানেটি এতটা গভীর তখন হয়তো বুঝিনি। ঠাকুমা বলতেন, এই রথের সময় কি হয়, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এরা তিনজন নগর পরিক্রমায় বেরোন। নগর পরিক্রমায় বেরিয়ে এনারা দেখেন কোথায় কি অবস্থা আছে। সেই অবস্থায় তারা যান তাদের মাসির বাড়িতে। মাসির বাড়িতে এক সপ্তাহ থাকেন, পরে উল্টো রথের দিনকে তারা আবার ফিরে আসেন। মাসির বাড়ি সাধারণ ধরা হয় গুন্ডেচাতে। যখন মাসির বাড়িতে ফিরে আসেন তারপর তাদের একটা মিটিং বসে সমস্ত দেবদেবতাদের নিয়ে। তারপর হয় গণেশ পুজো। গণপতি এসে সমস্ত দেখেন এবং যেহেতু গণপতি সমস্ত ফাইন্যান্স দেখেন, উনি গিয়ে টোটাল ফাইন্যান্সটা দেখে নেন। তারপর আসেন বিশ্বকর্মা ঠাকুর। বিশ্বকর্মা ঠাকুর এসে কোথায় কীভাবে কি বেদি তৈরি হবে না হবে উনি দেখেন, তা করান এবং বেদি তৈরি হয়ে গেলে উনি ঘুড়ি উড়িয়ে স্বর্গে একটা সংকেত দেন। স্বর্গে সংকেত দিলে তারপর সমস্ত দেবদেবীরা এক এক করে আসতে শুরু করেন। অকাল বোধনের মাধ্যমে শুরু হয় মা দুর্গা, তারপর কালিকা, তারপর জগদ্ধাত্রী, মা চণ্ডী, অন্নপূর্ণা এবং শেষে দোলযাত্রা দিয়ে শেষ হয়। এইভাবে সমস্তটা চলতে থাকে। যদিও ঠাকুমা তখন ছোটোবেলা গল্প করে আমাদের বলতেন, তখন হয়তো অতটা বুঝতে পারতাম না, কিন্তু পরে বুঝলাম না, গল্প ঠিক না, কিছুটা হলেও তাৎক্ষণিক মানে আছে।
মঙ্গল আরতির পরে এখন আমাদের রথ প্রস্তুত। বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথকে নিয়ে নগর পরিক্রমায় বেড়ানোর জন্যে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পেজটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।